স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বি বাবাজিরা মনে মনে বলছেন, ওরে মারু 20 বছর আগে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, আমার দোষ, আমার দোষ দিও না। এই মা বোনদের বলে যাচ্ছি, এই মায়েরা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনেদেরকে, স্বামী স্ত্রী যখন ঘুমাবি, স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। খবরদার দুটো বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা, স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারু ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে গলায় দড়িতে মেরে দেবো, যা পারিস কর, আমি এই চললুম বাবা। ওহ কি পেরেশান। স্ত্রীর বাম্মাকে গালি দেওয়া হারাম। কি বললাম? স্ত্রীর বাপ আর মাকে গালি দেওয়া হলো হারাম, হারাম, হারাম। রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, এ পুরুষরা এমন জঘন্য, এরা করে কি, স্ত্রী অন্যায় করেছে, ভুল করেছে, তাকে গালি দিচ্ছে, তাকে গালি দিয়ে মেটেনে, রাগ মেটেনে তার মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছে, মরা মাটাকে কবর থেকে তুলে আনলো। ও এসে আবার তাহাজ্জুদের নামাজ পড়ছে, হারাম। তো তাহাজ্জুদের নামাজ কবুল হবে না, খবরদার নয়। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম, রাসূলুল্লাহ নিষেধ করেছে। আমি বলি নাই বাপ, আল্লাহর নবীর কথাগুলো বললাম, একটু কর্কশ ভাষায় বললাম, তাই আপনাদের শুনতে কেমন লেগে গেল। একটু কর্কশ ভাষায় কেন বললাম? কারণ গভীর রাত তো, এবারে কানটা গরম করে না দিলে ঘুমটা ছাড়বে না। আমি চেয়েছিলাম হাসিয়ে হাসিয়ে ঘুমটা ছাড়িয়ে দেবো, কিন্তু আর না করে আমি একটু অন্যদিকে আলোচনা করলাম বাবা। দেখতে দেখতে প্রায় 3:45 হয়ে গেছে, আর শেষ 4টে মোনাজাত হয়ে যাবে, আর 15 মিনিট সময় হাতে। এই 15 মিনিটের ভিতরে দোয়া মোনাজাত হয়ে যাবে। যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। তাবারুক প্যাকিংও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মা বোনেদের আগে তাবারুক দেওয়া হবে, নইলে গন্ডগোল হয়ে যাবে আমি জানি। তবে মা বোনেদের বলে দিচ্ছি, হাতে ধরে বলছি, মা বোনেরা আপনারা দয়া করে এইভাবে কেউ নেবেন না, এইভাবে কেউ নেবেন না, সব ফেসে যাবে, মানে দুটো নেবেন না। হ্যাঁ, অনুরোধ করে বলছি, একটা করে তাবারুক নেবেন, মা একটা করে তাবারুক নেবেন। আর বাবাজি যুবক ভাইদের বলছি, তাবারুক সব রেডি করেন, এখনি মোনাজাত হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ওটা দেখেছিল আলেম ওলামারা, কোনো অসুবিধা নেই, ওটা দেখেছে আলেম ওলামারা, বহু লোক এরকম দেখা গেছে, বহু লোকের দেখা গেছে। আর একটা প্রমাণ দেবো, ও তো বাংলাদেশের কথা শুনলেন, ইন্ডিয়ার কথা বলি। নদিয়া জেলায় শুনে নিন, সাধারণ লোক, ও হাফেজ সাহেব মলি সাহেব নয়, সাধারণ লোক মারা গেছে। 2000 সালে লোকটা মারা গেছে, 2020 সালে তার লাশ আজও টাটকা রয়েছে। কি করতো লোকটা? নিজের জমিতে চাষ করে খেত, হালাল খাবার খেত, জীবনে সুদ খায়নি, আর 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো, চাষবাস করে খেত। একজন চাষি লোক, চাষবাস করে খেত, নদিয়া জেলায় বাড়ি। বেচারা 20 বছর আগে মারা গেছে। মারা যাবার পর 20 বছর পরে 2000 সালে মারা গিয়েছিল। আর মারা গেছে কিভাবে? উনি সারা দিন, বৃহস্পতিবার দিনগত রাতে মারা যায়। বৃহস্পতিবার সারা দিন করেছে কি, গ্রামের লোকেদের সঙ্গে দেখা হয়েছে, কচি থেকে বুড়ো পর্যন্ত সকলকে সালাম দিয়ে মোসাফা করে বলছে, বাবা আমি যদি কোনো ভুল করে থাকি আমারে মাফ করে দিস, এই বলে ক্ষমা টমা চেয়ে বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ে ভাত খেয়ে শুয়েছে। আর ওঠেনে শুক্রবারে জুম্মার নামাজের পরে মাটি হয়েছে 2020 সালে। এবারে 2000 সালে, আর
2020 সালে ওনার স্ত্রী মারা গেছে, বুড়োর কবরের পাশে বুড়ির কবর দিচ্ছে। তো বুড়ির কবর খুলতে খুলতে বুঝতে পারেনি যারা কবর খুলছিল, তারা বুড়োর কবরের উপরে বুড়ির কবর খুলছে, বুঝতে পারেনি, সমান হয়ে গেছে। ব্যাস, দেখছে কাফন বেরিয়ে পড়েছে, দেখছে টাটকা লাশ, সেই 20 বছর আগে যেমন টাটকা ছিল আজও সেই টাটকা। এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এমন দেহ করে যান, এমন দেহ করে যান, কবরে গিয়ে যেন টাটকা থাকে দেহটা। হ্যাঁ, আর যদি কবরে গিয়ে যদি কিছু পাওয়াই না যায়, তাহলে তো হয়েই গেল, তাহলে এ দেহের কোনো দামই রইল না। মনে রেখো, এমন দেহ তুমি করে যাও। সাহাবীদের লাশ একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, শুনে নিন। একটা সাহাবী যখন কষ্ট এলো, যখন একটা বলি, আল্লাহর নবী একদিন বসে আছেন সাহাবীদের নিয়ে, ওনার সামনে একজন সাহাবী এসেছে, প্রচুর টাকার মালিক। সাহাবীটার নাম হলো আমর জামুহ। কি বললাম বাবা? আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা, উনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা প্রচুর টাকার মালিক ছিলেন, তো অনেক টাকার মালিক। উনি এসেছেন রাসূলুল্লাহর দরবারে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, একটু যদি বলে দিতেন তাহলে আমি সেখানে ব্যয় করতাম। উনি বলে বসে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। এই আয়াতটা ওনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। মা বোনেরা শুনে নিন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি করলেন কি? টাকা পয়সা ব্যয় করলেন, দান করলেন, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। তো উহুদের যুদ্ধের 35 বছর পরে, 35 বছর পরে কি করা হয়েছিল? ওনার লাশ, আব্দুল্লাহ ইবনে আমরের লাশ, এই দুই সাহাবীর লাশ একসঙ্গে ছিল। 35 বছর পরে ওনার লাশ যখন তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, দেখা যাচ্ছে সেই একই যেমন ছিল, কপালে তীর লেগে ডান হাতটা বুকে রেখে বাম হাতটা সোজা ছিল, আর এইভাবে উনি শহীদ হয়েছিলেন। সেইভাবে আজও পর্যন্ত সেই তীর লাগা রক্ত আজও টাটকা রক্ত বেরিয়ে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন বাপেরা? এই জন্য বলি, কবরস্থানে যাবেন মাঝে মাঝে, কবর জিয়ারত করবেন। কবর, বাম্মার কবর তো জিয়ারত করেন না, খালি ফুরফুরায় ছোটে আর বসিরার ছোটে, এটাই ছোটে ওটাই ছোটে। আগে বাম্মার কবর জিয়ারত করবে, তারপরে ফুরফুরায় কবর জিয়ারত করতে যাবে। এই মিডিয়ারা এরা যেন ভুলভাল না আবার কেটে কেটে গোষ্ঠীর পিন্ডি দেয়। বাস্তব কথা বলছি গো বাপ। একজন ব্যক্তি ছিলেন, আমার চোখে দেখা মানুষ, চোখে দেখা মানুষ, আলেম এবং আল্লাহওয়ালা মানুষ, নাম পীর আল্লামা আবুল ফারাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? আরে ভাই বলুন না। তো আবুল ফারাহ হুজুরের কাছে আমি তখন দাঁড়িয়ে দেখছি, চোখের সামনে আমার ঘটনাটা ঘটেছে। ওনার কাছে একজন ব্যক্তি, দুজন ব্যক্তি এসেছে মোটরসাইকেল করে, আপেল আর সন্দেশ নিয়ে এসেছে, আপেল আর সন্দেশ। তো উনি বলছেন এটা কি? তা বলছে, হুজুর আপেল আছে আর সন্দেশ আছে, আপনার জন্য নিয়ে এসেছি। তো উনি তো অন্যান্য ব্যক্তি হলে কি করতে জানি না, উনি কি বলছে জানেন? মুখের দিকে চেয়ে বলছে এরকম ভাবে, এটা আমি খাবো, আমার জন্য নিয়ে এসছো, পীর সাহেব খাবে, তাই তো? তোমার বাপকে কোনোদিন একটা আপেল খাইয়েছো? ঠিক ওপেন বলে ফেললো, তোমার বাপকে কোনোদিন একটা আপেল কিনে খাইয়েছো? সন্দেশ বাপকে খাইয়েছো কোনোদিন? আবুল ফারাহকে খাওয়াবে না, আবুল ফারাহ হুজুরকে খাওয়াবে না। মনে রেখো, এবার থেকে বাম্মার আগে দেবে। আমি তো থবে না গেলাম। আর একটা বুড়ো লোক সাইকেলে করে আসছে, কবর জিয়ারত করতে যাচ্ছে, দাদা হুজুরকে বলে মাদার জিয়ারত করতে যাচ্ছে। তো সীতাপুরের উপর দিয়ে যাচ্ছে, তো আবুল ফারাহ হুজুর আছেন, ওনার সঙ্গে দেখা করে একটু সিধা ফুরফুরা যাচ্ছে। এখন সাইকেল থেকে নেমে আবুল ফারাহ হুজুরের সঙ্গে দেখা করবে। দেখা করতে গিয়ে এবার করেছে কি, উনি বলছেন, মিয়া কোথায় যাবে মুরব্বি? বলছি একটু দাদা হুজুরের মাজারে যাবো হুজুর, জিয়ারতের জন্য বেরিয়েছি। ও, আমার দাদুর কবরে গিয়ে তুমি জিয়ারত করবে? ঠিক এইভাবে দাদুর কবর জিয়ারত করবে না? এদিকে এদিকে। বাম্মা বেঁচে আছে? বলছে না, বাবা মারা গেছে। সত্যি কথা বলো, আসার সময় তোমার বাম্মার কবর জিয়ারত করে আগে এসছো? সে লোকটা থবে না গেছে, আমতা আমতা করছে। তখন বলছে, শোনো, যা হয়েছে হয়েছে, আগামী দিন যখন আসবে
আগে বাম্মার কবর জিয়ারত করবে, তারপরে দাদা হুজুর কেবলার মাজার জিয়ারত করতে আসবে, আল্লাহ খুশি হবে। যাও বাবা, কিছু বুঝতে পারছেন কথাটা? বাড়ি থেকে ভাববেন। কোরআনের দলিল, কুলমান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বাম্মার পিছনে ব্যয় করবে। এই ছেলে, এই সর্বপ্রথম তোমার গাছের ডাব, তোমার গাছের ডাবটা তুমি বাপকে খাওয়াবে, মাকে খাওয়াবে। সর্বপ্রথম মাইনের টাকাটা তোমার বাপকে দেবে, তোমার মাকে দেবে। বাস্তব কথা বলছি বাপ। যেদিন বাপ চলে গেছে সেদিন বুঝতে পারলাম আমার মাইনে তুলতো আমার আব্বা জান। আমার কাছে যারা ছিল তারা থাকে জানে, আমার মাইনে তুলতো আমার বাবা। আমার এটিএম কার্ড আমার বাপ ব্যবহার করতো। বাপের কাছে টাকা রাখবে, বাপের কাছে টাকা পয়সা রাখবে। তোমার টাকা পয়সা তুমি তোমার বাপের কষ্টের টাকায় ফষ্টি নষ্টি করেছো, কিন্তু তোমার কষ্টের টাকা তোমার বাপ কোনোদিন ফষ্টি নষ্টি করবে না। এটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। তোমার কষ্টের টাকা তোমার বাপ আঁকড়ে ধরে রেখে দেবে, ফষ্টি নষ্টি করবে না। তুমি কিন্তু তোমার বাপের টাকায় ফষ্টি নষ্টি করেছো, এটা খেয়াল রেখো। আমার বাপেরা বাম্মার গুরুত্ব বোঝাতে গিয়ে অনেক কথা বলে ফেললাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। অনেকক্ষণ বকে ফেলেছি। ও বাবা, এই এত ড্রামা না করে, এত ড্রামা না করে সাদা মাটাই বাংলা গোদা বাংলায় বলছি, বাবা চাঁদা দাও পরিষ্কার। চাঁদা দাও বাবা। আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা শুনে রেখে দিন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বি বাবাজিরা মনে মনে বলছেন, ওরে মারু 20 বছর আগে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, আমার দোষ, আমার দোষ দিও না। এই মা বোনদের বলে যাচ্ছি, এই মায়েরা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনেদেরকে, স্বামী স্ত্রী যখন ঘুমাবি, স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। খবরদার দুটো বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা, স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারু ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে গলায় দড়িতে মেরে দেবো, যা পারিস কর, আমি এই চললুম বাবা। ওহ কি পেরেশান দে বাবা। এমন কেউ আছে এতক্ষণ তো ওয়াজ করলাম, একটা গরু লাগবে। না যা হবে আগে বড় থেকেই হোক, এক কটা করে লাগবে। ও বাপ, টেনশনের কোনো কারণ নেই, গরু এমনিতেই উঠে গেছে। মুসলমানের বাচ্চা, এদের যেন মুসলমানি হয়েছে, চেল্লালে যেন জোরে লাগবে। কেন? একবার সুবহানাল্লাহ বলা